নমস্কার। আজ আমরা এক দেবীর কথা বলবো যার নামেই তার কাজটা স্পষ্ট। দেবী বিপত্তারিণী, মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন। হ্যাঁ, ঠিকই, বিপদ থেকে ত্রাণ করেন। কিন্তু শুধু সেটুকুই নয়, তিনি তার থেকেও বেশি কিছু। ও কিরকম? তিনি আসলে রূপান্তরেরও দেবী। মা দুর্গার যে ১০৮টা রূপ, তার মধ্যে তিনি একজন। আর সংকট তারিণীর সাথেও তার একটা গভীর যোগ আছে। আচ্ছা, তো আজকের আলোচনাটা মূলত এই দেবীর উৎস, তার পেছনের গল্প, কিংবদন্তি আর তার পুজোর তাৎপর্য নিয়ে। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতেই বলবো। দারুণ। আর শুনলাম শুরুতেই একটা দারুণ গল্প আছে। বাংলার পুরনো মল্লভূম রাজ্যের এক রানীর জীবনের মোড় ঘোরানো এক ঘটনা। হ্যাঁ, ওই গল্পটাই তো দেবীর মাহাত্ম্য প্রথম প্রতিষ্ঠা করে বলা হয়। এটা এক রানী আর তার এক বান্ধবীর গল্প। খুব গোপন বন্ধুত্ব ছিল তাদের। গোপন কেন? কারণ বান্ধবীটি ছিলেন তথাকথিত নিচু জাতের, মোচি সম্প্রদায়ের বলা হয়। তখনকার সমাজে তো এসব মেলামেশা সহজ ছিল না। বুঝতে পারছি। তো একদিন কথায় কথায় সেই বান্ধবীটি বলে ফেলে যে সে খায়। রানী তো শুনে খুব অবাক আর কৌতূহলীয়। দেখতে চাইলেন নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু বান্ধবীটি তো ভয় পেয়ে গেছিল। রাজার কানে গেলে বিপদ, আনতে রাজি হচ্ছিল না। কিন্তু রানী ছাড়েননি? না, রানীর অনুরোধ ফেলতে না পেরে সে লুকিয়ে নিয়ে আসে প্রাসাদে। আর ঠিক তখনই যাকে বলে কপাল, রাজা এসে হাজির। সর্বনাশ! তারপর রাজা নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন। রেগে আগুন, একেবারে তলোয়ার খুলে ফেলেছিলেন। রানীর দিকে তেড়ে যান। রানী তখন তো ভয়ে দিশেহারা। কি করলেন তিনি? ওই আঁচলে লুকোটুকু আঁকড়ে ধরে মা দুর্গাকে ডাকতে লাগলেন, মনে প্রাণে ডাকতে লাগলেন। আর তখনই সেই আশ্চর্য ঘটনাটা ঘটল। হ্যাঁ, রাজা যেই রানীর পোশাক ধরে টান মেরেছেন, ছিঁড়ে ফেলেছেন, অমনি বদলে ঝরঝর করে ঝরে পড়ল রাশি রাশি টকটকে লাল জবা ফুল। ভাবা যায়, ফুল হয়ে গেল। এটা তো শুধু রানীর প্রাণ বাঁচালো না, তার সম্মান, তার লজ্জা সবটাকেই বদলে দিল। ঠিক তাই। এই রূপান্তর, এই ট্রান্সফরমেশন, এটাই দেবী বিপত্তারিণীর শক্তির মূল কথা। রাজা তো দেখে একেবারে পরে খুব অনুশোচনাও করেছিলেন। দেবীর মহিমা নিজের চোখে দেখলেন। আর এই ঘটনার স্মৃতিতেই কি বিপত্তারিণী ব্রত পালন করা হয়? একদম। এই ঘটনার পর থেকেই দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে আর ব্রত পালনের রীতি শুরু হয়। আচ্ছা, এই ব্রতটা কখন করা হয়? নির্দিষ্ট কোনো সময় আছে? হ্যাঁ, আছে। এটা সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষে হয়। রথযাত্রার পরদিন দ্বিতীয়া থেকে উল্টো রথের দিন দশমী পর্যন্ত। এর মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবারে এটা পালন করা হয়। মঙ্গল বা শনিবার? আর কারা করেন? নিয়মই বা কি? মূলত মহিলারাই করেন। উপোস রেখে পুজো দেন। আর পুজোর একটা জরুরি অংশ হলো হাতে একটা লাল সুতো বাঁধা। লাল সুতো? হ্যাঁ, ১৩টা গিঁট দেওয়া একটা লাল সুতো। এটাকে দোড়া বলে। বিশ্বাস করা হয় এটা দেবীর সুরক্ষা কবচ, সব বিপদ থেকে রক্ষা করে। ১৩টা গিট? আচ্ছা। আর পুজোয় নিশ্চয়ই জবা ফুল লাগে ওই ঘটনার জন্য? অবশ্যই, লাল জবা ফুল তো লাগবেই। ওই যে ফুলে রূপান্তরিত হয়েছিল তারই স্মরণে। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, মা দুর্গার তো অনেক রূপ। কেউ শক্তি দেন, কেউ জ্ঞান। বিপত্তারিণীর বিশেষত্বটা ঠিক কোথায়? আপনি রূপান্তরের কথা বলছিলেন। ঠিক ধরেছেন। তার বিশেষত্ব হলো তিনি সেই সব ভয়ঙ্কর বিপদ বা কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন যা আমাদের একেবারে দিশেহারা করে দেয়। ধরুন, খুব বড় অসুখ বা কেউ চরম বিশ্বাসঘাতকতা করল, কিংবা বিশাল ঋণের বোঝা, এই রকম প্রায় অসম্ভব অবস্থা থেকে তিনি পথ দেখান। যে অবস্থায় সব আশা শেষ হয়ে যায় মনে হয়। হ্যাঁ, অনেকটা তাই। ভক্তরা বিশ্বাস করেন তিনি ভয়কে সাহসে বদলে দেন, লজ্জাকে সম্মানে, আর গভীর হতাশার মধ্যে আশার আলো দেখান। রানীর গল্পটার মতোই, যেমন ফুল হয়ে গেল, একটা নেতিবাচক জিনিস পাল্টে ইতিবাচক হয়ে গেল। ঠিক, এটাই প্রতীকী তাৎপর্য। এই দেবীর পুজো কি শুধু বাংলাতেই হয়, নাকি অন্য কোথাও এর চল আছে? না, শুধু বাংলাই নয়, পূর্ব ভারতের আরও অনেক জায়গায়, যেমন ধরুন ঝাড়খণ্ড, আসাম, সেখানেও পুজো হয়। এমনকি বাংলাদেশেও বিপত্তারিণী মায়ের পুজো খুব প্রচলিত। তাই নাকি? অনেকে তো তাকে সংকটের নৌকা বলেও ভাবেন, যিনি এই বিপদসংকুল ভবসমুদ্র পার করে দেন। বাহ,
তাহলে সব মিলিয়ে দেখলে বিপত্তারিণী দেবী শুধু সংকটমোচনকারী নন, তিনি আসলে একটা গভীর পরিবর্তনের, একটা রূপান্তরের প্রতীক। একদম। যেভাবে তিনি রানীর ভয়, লজ্জা, বিপদকে সম্মানে আর সুরক্ষায় বদলে দিয়েছিলেন, কে ফুলে পরিণত করেছিলেন, সেই শক্তিটাই তার মূল পরিচয়। আর এই ব্রত বা পুজো, এটা আসলে সেই বিশ্বাসকেই আঁকড়ে ধরা, যে যতই কঠিন সময় আসুক আশা ছাড়তে নেই, একটা অলৌকিক সুরক্ষা যেন ঘিরে আছে। হ্যাঁ, ওই লাল জবা ফুলের অর্ঘ্য, ওই লাল সুতোর গিট, এগুলো সবই সেই বিশ্বাস, সেই ভরসা আর দেবীর রূপান্তর ঘটানোর শক্তির প্রতীক। সত্যিই খুব ভাবনার বিষয়। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, শ্রোতাদের জন্য হয়তো এটা ভাবার মতো। বলুন। আমাদের নিজেদের জীবনেও তো কত অপ্রত্যাশিত বিপদ আসে, কত গোপন ভয় থাকে। বিশ্বাসের জোরে সেগুলোও কি এভাবে কোনো ভালো জিনিসে রূপান্তরিত হতে পারে, রানীর গল্পের মতো? এই রূপান্তরের ভাবনাটা, এটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায়। খুব সুন্দর একটা প্রশ্ন। নিশ্চয়ই এই ভাবনাটাই থাকলো। নমস্কার। নমস্কার।